এন্ড অবধি দেখো, কজ আমি 3 রকমের কার্ড আজকে ইউজ করতে চলেছি রিডিংটার জন্য। প্রথম, পেইনের সাথে ডিল করছো, মানে যারা একটু স্টাক আছো অ্যান্ড খুব ডিপ্রেসড ফিল করছো, তো একে আমরা কি গাইডেন্স পাচ্ছি সেটার। তোমাদের দুজনের মাঝখানে এখানে কোনো ফাইট হয়েছে, অ্যান্ড ফাইটের রিজন ডেফিনেটলি কোনো থার্ড পার্সনকে নিয়ে হয়েছে। তোমাদের থেকে লোকাচ্ছে অনেক টাইপের, কেয়ার করো এখানে আছে, যেটা আমি পরে গাইডেন্স কার্ডে নিয়ে আসবো। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা খুব স্পেশাল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরেছো। আজকে এই রিডিংটা পাইসিসদের জন্য, মীন রাশিদের জন্য, যাদের সানসাইন মীন রাশি আছে, যাদের মুন সাইন মীন রাশি আছে, আর যাদের লগ্নতে মীন রাশি বসে আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি একটা জেনারেল রিডিং করছি পাইসিসের জন্য, অর্থাৎ মীন রাশির জন্য। আর এই রিডিংটা জেনারেল হবে, কোনো টাইম স্ট্যাম্প নেই, এবং এই রিডিংটা লাভ রিডিং। তো যাদের কোনো প্রিয় মানুষের ব্যাপারে যারা জানতে চাও, বা যাদের লাভ লাইফের ব্যাপারে জানতে চাও, তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। প্লিজ এন্ড অবধি দেখো, কজ আমি 3 রকমের কার্ড আজকে ইউজ করতে চলেছি রিডিংটার জন্য। প্রথম আছে আমার কাছে ট্যারোট কার্ড, সেকেন্ড আছে আমার কাছে কিপার্স অফ লাইটের কার্ড, আর থার্ড আছে আমাদের কাছে ইউনিকর্ন কার্ড। তো 3 রকমের কার্ড দিয়ে আমি বের করছি। তো আজকে আমি অলরেডি কার্ডসগুলো বের করে রেখেছি, শাফল করে রেখেছি, শুধু আমি রিড করে তোমাদেরকে জানাবো যে তোমাদের লাভ লাইফের ব্যাপারে কিছু ইনফরমেশন। সো ফার্স্টে আমাদের কাছে যেটা আমি পাইসিসের মধ্যে বুঝতে পারছি প্রথম কার্ডস দিয়ে, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে এমন পাইসিয়ান্সরা বেশি যাচ্ছে যারা খুব পেইনের সাথে ডিল করছো, মানে যারা একটু স্টাক আছো অ্যান্ড খুব ডিপ্রেসড ফিল করছো। তো আমার কাছে না এখানে ডিপ্রেসড এনার্জিটা বেশি পাচ্ছি। ওকে, মানে আমি এখানে বুঝতে পারছি যে ডিপ্রেশনটা তোমাদের মধ্যে বেশি কাজ করছে। খুব স্যাড আছো কোনো জিনিসের জন্য, আর খুব ওভারহেলমড লাগছে, কারণ এখানে ওয়াটার এনার্জি খুব বেশি। পাইসিস নিজে একজন ওয়াটার সাইন, অ্যান্ড পাইসিস মীন রাশি এমনিতেই খুব ইমোশনাল হয়, কিন্তু এখানে আমি ইমোশনটা বেশি সেন্স করতে পারছি। তো পাইসিস এখানে আমি যা দেখতে পাচ্ছি, ওকে, সো আমি একটু ভিডিওটা পজ করে শুধুমাত্র ট্যারোট কার্ডটা নিয়ে নিলাম, কারণ আমার কাছে অনেক কার্ড এসছে। এরপরে তোমরা জানতে পারবে এই যে প্রবলেমস আছে বা কী চলছে সেটার কোনো সলিউশন, এবং সেটার কী করা যায় ওটার ব্যাপারে, বা ডিভাইন থেকে আমরা কী গাইডেন্স পাচ্ছি সেটার থেকে। ওকে, সো পাইসিস, প্রথমে আমি যেটা বললাম যে তোমাদের এখানে লট অফ ইমোশনাল পেইন আমি এখানে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে এখানে আমি যেটা দেখছি যে তোমাদের বাড়িতে যারা পাইসিস আছো, মীন রাশি আছো, তোমাদের বাড়িতে কোনো রকমের ফাংশন হচ্ছে, কারোর কোনো টাইপের ম্যারেজ ফাংশন হয়েছে, বা কোনো সেলিব্রেশন হয়েছে, কারোর কোনো বার্থডে গেছে, বিয়ে গেছে, এরকম কিছু রিসেন্টলি তোমার বাড়িতে এরকম ফ্যামিলিতে হয়েছে, যেখানে তোমরা অ্যাটেন্ড করেছিলে। আর এখানে এত ইমোশনাল হয়েও না, ইমোশনাল হওয়ার এখানে ওরকম ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের এখানে সান কার্ড আছে, অ্যান্ড আমাদের এখানে এস অফ কাপস কার্ড আছে। সো এভরিথিং ইজ গোয়িং গুড। আর একটা জিনিস তোমরা যদি জানতে চাও যে তোমাদের যারা স্টাকড আছে, ওকে, যারা স্টাকড আছে কোনো রিলেশনশিপে, আর তুমি বুঝতে পারছো না যে তোমাদের কি করা উচিত, তাহলে আমি এখানে বলবো যে যদি কারোর ব্যাপারে জানতে চাইছো যে সে তোমাদের ব্যাপারে কি ভাবছে বা কি ফিল করছে, আর কিছু ব্যাপার আছে কি না, তাহলে আমি বলবো এখানে তাদের সাথে তোমার একটা ফাইট হয়েছে রিসেন্টলি। ওকে, তাদের জন্য এটা। যারা অলরেডি স্টাক আছো, বুঝতে পারছো না কী করবে, তো ডেফিনেটলি তোমাদের দুজনের মাঝখানে এখানে কোনো ফাইট হয়েছে, অ্যান্ড ফাইটের রিজন ডেফিনেটলি কোনো থার্ড পার্সনকে নিয়ে হয়েছে। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন এন্ট্রি নিয়েছে, তোমরা জানো কি জানো না, হয়তো সেটার ব্যাপারে অনেকে অ্যাওয়্যার নয়, বাট এখানে কেউ কোনো একটা থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে তোমাদের লাইফে, বা তোমাদের দুজনের মধ্যে। অ্যান্ড যে রিলেশনশিপে তুমি আছো, তারা প্রচণ্ড টাইপের সিক্রেটস তোমাদের থেকে লুকাচ্ছে, অনেক টাইপের সিক্রেটস তাদের আছে, যে সিক্রেটসটা তারা বলছে না, অ্যান্ড ওই প্রবলেমটার জন্য তোমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হচ্ছে, অনেক ফাইট হচ্ছে। ওকে, তো সিক্রেটস তো এখানে আমি দেখতে পাচ্ছি, বাট সেটার সাথে সাথে আমি যেটা বললাম যে রিসেন্টলি কোনো সেলিব্রেশন তোমরা করেছো, যেখান থেকে বিয়ে বা কোনো বার্থডে কিছু গেছে, বাট সেখানে তোমরা খুব এনজয় করেছো। নেক্সট এখানে পাইসিসের জন্য যেই অ্যাডভাইসটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে পাইসিস বা মীন রাশি,
তোমরা এখানে নিজেদের জন্য কেয়ার করো। এখানে ল্যাক অফ সেলফ কেয়ার দেখাচ্ছে। নিজেদের জন্য কেয়ার করো, নিজেদের জন্য ভাবো, কারণ ওটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেখানে খুব স্ট্রংলি এই সিমটমটা পাচ্ছি। আগেইন আমি পাচ্ছি যে কারুর কোনো ফ্রেন্ডদের সাথে কোনো সম্পর্কে জড়িয়েছো, বা কোনো বন্ধু আছে যাদেরকে তুমি পছন্দ করো, বা কোনো বন্ধু আছে যে তোমাকে পছন্দ করে। আর একটা জিনিস খুব ভালো আমি মেসেজ পেয়েছি এখানে পাইসিস, সেটা হচ্ছে তোমরা 5 অফ সোর্ডস পেয়েছো। মিনস তোমরা এরম একটা পজিশনে আছো, এটা তোমাদেরকে আমি আগেই বললাম। সেম দুটো কার্ড আমাকে সেম জিনিস বলছে, যে তোমাদের মধ্যে কোনো কনফ্লিক্টস হয়েছে, তোমাদের মধ্যে কোনো রিসেন্টলি কোনো একটা বড় ফাইট হয়েছে। ওকে, অ্যান্ড তোমরা যার সাথে রিলেশনশিপে আছো, বা তোমরা নিজেরাই এমন একটা সিচুয়েশানে আছো, নয়তো তুমি আর তোমার সাথে যার সম্পর্ক আছে, তোমরা দুজনের মধ্যে কেউ একজন কোনো একটা ডিসিশন নিতে পারছে না। যে ডিসিশন নিতে তারা সে খুব দোনোমনো হচ্ছে, বা খুব জাগলিং করছে, ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে। সো এখানে আমাকে এটাই দেখাচ্ছে যে ডিসিশন নিতে খুব প্রবলেম হচ্ছে, ডিসিশন নিতে পারছো না, বুঝতে পারছো না কী করবে, বাট এখানে সলিউশন আছে, যেটা আমি পরে গাইডেন্স কার্ডে নিয়ে আসবো। নেক্সট হচ্ছে যে তোমরা অনেকে আছো যারা তোমাদের পার্টনারকে ফিনান্সিয়ালি সাপোর্ট করছো। ওকে, ফিনান্সিয়ালি সাপোর্ট করছো, আর তোমাদেরকে সেই পার্টনার যে আছে তোমাদের, তারা তোমাকে সাপোর্ট করছে ফিনান্সিয়ালি। বাট এখানে ফিনান্সিয়াল সাপোর্ট আমি একটুখানি দেখতে পাচ্ছি, সবার ক্ষেত্রে নয়, খুব কম সংখ্যক লোক আছে যাদের জন্য এই মেসেজটা ছিল, কজ এটা এসছে আমার কাছে। আরেকটা জিনিস পাইছি, কেউ আছে তোমাদের লাইফে যে তোমাদের থেকে প্রচুর রকমের অনেক সিক্রেট আছে যেগুলোকে তোমার থেকে লুকাচ্ছে, অ্যান্ড দ্য মুন কার্ড জাস্টিফাইজ ইট। তো অনেক সিক্রেটস আছে যেগুলো তোমাদের থেকে লুকিয়ে আছে। পাইসিস এখানে একটা আবার প্রবলেম এসছে, সেটা হচ্ছে যে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের জন্য সেই মানুষটা কোনোভাবে জাস্টিস করছে না, বা তোমাদের সাথে পার্শিয়ালিটি হচ্ছে। ওকে, এই জিনিসটা অনেকের মনে আসছে, বা এটা হচ্ছে। বাট পাইসিস এখানে একটা ভালো গুড সাইন আছে, যারা নতুন লাভের জন্য ভাবছো, নতুন চাইছো কাউকে কেউ আসুক লাইফে, তো তাদের জন্য খুব স্ট্রংলি আমার কাছে দুটো কার্ড আছে। নিউ লাভ খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে আসতে চলেছে। সো ডোন্ট বি স্যাড, এখানে স্যাডনেসের কোনো কারণ নেই, বাট এখানে অনেক ডিপ্রেসড এনার্জি দেখতে পাচ্ছি। অনেকে আছো, বাট খুব কম সিঙ্গেল আছো যারা আমার ভিডিও দেখছো। তো তাদেরকে আমি এটাই বলতে চাই যে যদি সিঙ্গেল আছো, বা যদি এই কনফ্লিক্টসের মধ্যে অনেকে, ম্যাক্সিমাম আমি এখানে যতজন দেখছো, বা যতজন মানে এখানে পাইসিসের যত পাইসিস আছে, সবচেয়ে বেশি যারা মীন রাশি আছে তারা স্টাকড আছে, কারোর সাথে একটা স্টাকড হয়ে আছে, বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, প্রচণ্ড স্টাকড এনার্জি এখানে দেখতে পাচ্ছি আমি। কিন্তু যারা সিঙ্গেল আছো, বা যারা বেরোতে চাইছো জিনিসটা থেকে, যদি চাইছো তোমরা স্টাকড এনার্জি থেকে বেরোতে, তাহলে সেলফ কেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু রাইট নাও। ওকে, সেলফ কেয়ার করতে বলেছে। অ্যান্ড দেখো তোমরা পাইসিস, আর আমাদের কত টাইপের কাপস এসছে, কাপস কিন্তু পাইসিসকেই রিপ্রেজেন্ট করে। তার সাথে সাথে আমাদের কাছে মুন কার্ড আছে, যেটাও পাইসিসকে রিপ্রেজেন্ট করে। তো এবার আমি বলতে চাই, যারা স্টাকড ফিল করছো, বুঝতে পারছো না, খুব প্রবলেম হচ্ছে, খুব ডিপ্রেশনে আছো, তাদেরকে একটা কথা বলতে চাই, দ্যাট হিয়ার ইজ আ সান কার্ড ফর ইউ, অ্যান্ড হিয়ার ইজ আ হুইল অফ ফরচুন ফর ইউ। সো লাক ইজ অ্যাবাউট টু গেট চেঞ্জ। তোমাদের যত খারাপ টাইম আছে সেটা এন্ড হতে চলেছে খুব সুন। অনেকে শনির সাড়ে সাথীর মাঝখান থেকে যাচ্ছ, যেটা তোমাদের রিলেশনশিপে আরও প্রবলেম ক্রিয়েট করছে। অনেকের বার্থ চার্টে শনির সাড়ে সাথী থেকে যাচ্ছ, বা শনির মহাদশা থেকে যাচ্ছ, বা রাহুর মহাদশা থেকে যাচ্ছ। তো খুব সুন তাদের সেটা এন্ড হতে চলেছে, কারণ আমার কাছে দ্য সান কার্ড অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন কার্ড আছে। তো এই জিনিসটা তোমাদের এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হেল্প করবে, বাট তখনই হেল্প করবে যখন তোমরা সেলফ কেয়ারে মন দেবে। ওকে, সো নেক্সট আমরা দেখতে চলেছি যে আমাদের কাছে এখানে ইউনিকর্নস আমাদেরকে কী মেসেজ দিচ্ছে। লেটস সি পাইসিস, এবার আমরা দেখব যে আমাদেরকে ইউনিকর্নস কী মেসেজ দিচ্ছে। প্রথম মেসেজ আমাদেরকে যেটা ইউনিকর্নস দিচ্ছে সেটা হচ্ছে অ্যাসপিরেশন। দেখো এটা ফার্স্ট কার্ড,
ইউ আর আনলিমিটেড, সো এইম ফর দ্য স্টার্স। যা আমি আগেই বললাম, যারা নিজেদেরকে অনেক কম ভাবছো, ডিপ্রেসড ভাবছো তোমরা গুড ফর নাথিং, তো তাদের জন্য ইউনিকর্ন এই মেসেজটা দিচ্ছে যে তোমরা আনলিমিটেড, তোমাদের কাছে অনেক আনলিমিটেড ব্লেসিং আছে। সো ছোটো ছোটো জিনিসে না তাকিয়ে একদম স্টারের ওপর তোমরা এইম করো, যেটা তোমাদের লক্ষ্য সেই জায়গাটায় তোমরা থাকো। নেক্সট কার্ডে এসছে পার্সপেক্টিভ। এক্সামিন ইউর সিচুয়েশন ফ্রম আ হাইয়ার পার্সপেক্টিভ। যা সিচুয়েশন দেখো, দুজন এখানে ফাইট করছো, তোমাদেরকে আমি বললাম যে এমন কারোর টাইম চলছে যারা খুব ফাইট করছো বা যাদের মধ্যে কনফ্লিক্টস এসছে। সো এই যে প্রবলেমটা চলছে তোমাদের, যেখানে ফাইটিং চলছে, যেগুলো জেনুইন রিলেশনশিপ, ওকে, যেখানে ফাইটিং চলছে, সেই ফাইটিংটাকে ভুলে একটা বেটার জায়গা থেকে বোঝার চেষ্টা করো, ওকে, যে একটা বেটার পার্সপেক্টিভ থেকে দেখো জিনিসটা, তাহলে দেখবে তোমাদের মধ্যে সম্পর্কটা আরও সুন্দর হয়ে যাবে। এই কার্ডটা খুব বিউটিফুল, আর এই কার্ডটা স্পেশালি তাদের জন্য যারা রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যেতে চাও এবং যারা দুজনের প্রতি খুব লয়াল আছো। ইটস আ ভেরি গুড ক্লাইড। নেক্সট ইজ ফ্লাইট। লেট ইউর ক্রিয়েটিভ ইম্যাজিনেশন ফ্লাই। সো যারা ডিপ্রেসড, আগেই বলেছি, যারা ডিপ্রেসড তারা ইউনিকর্নের উপর বসো, ইউনিকর্ন স্পিরিটকে ডাকো, অ্যান্ড তোমরা ইউনিকর্নের কাছে পৌঁছে যাও। মানে ইউনিকর্ন তোমাদেরকে হেল্প করবে যাতে তোমরা লাইফে অনেক বেশি গ্রো হতে পারো। নেক্সট কার্ড ইজ মিস্ট্রি। এক্সপ্লোর দ্য আননোন, দ্য আনএক্সপেক্টেড ওয়েটস ফর ইউ, যেটা আমি মন কার্ডেও আমাদের এসছে, দেখো সেখানে আমাদের এই ইউনিকর্নও আমাদেরকে সেই কার্ডই দিয়েছে, দেখো মন কার্ড সেম এসছে। তো এখানে আবার আমি বলছি, কেউ আছে যারা সিক্রেটস তোমাদের থেকে লুকিয়ে রেখেছে, অনেক সিক্রেটস হতে পারে, ঠিক আছে, সেটা কিছু সিক্রেটস তোমাদের ভালোর জন্য হয়, কিছু সিক্রেটস তোমাদের জন্য খারাপের জন্য হয়, বাট সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। নেক্সট ইজ উইশেস। বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর, অ্যাজ ওয়ান উইশ উইল বি গ্রান্টেড। সো এটা খুব বিউটিফুল একটা মেসেজ। আমরা কি করি না, সবসময় আমরা যা ইচ্ছা তাই আমরা চেয়ে নিই, আমরা ভাবি না যে আমরা যেটা চাইছি সেটা আমাদের লং টার্মের জন্য ভালো কিনা। হয়তো এই টাইমে তোমরা কারোর জন্য চাইছো, কাউকে চাইছো নিজের জীবনে, কিন্তু তোমরা জানো না যে সে তোমার জন্য ঠিক কি ভুল, ওকে। তো এখানে ইউনিকর্ন আমাদেরকে এই মেসেজটা দিচ্ছে যে যখন তোমরা উইশ করছে কারোর জন্য, আগে তাদের ব্যাপারে ভালো করে জেনে নাও যে তারা তোমার ফিউচারের জন্য ভালো কি খারাপ বা কেমন হতে চলেছে, তো সেটার উপর ডিপেন্ড করে তোমরা উইশ চাও, কারণ আমাদের কিন্তু সব উইশেস ফুলফিল হয়। ওকে, সো ইউনিকর্নের কাজ শেষ। তো এবার আমরা দেখব যে আমাদের কিপার অফ দ্য লাইটস, আমাদের এঞ্জেলসরা, আমাদের ডিভাইন বিংসরা এবং আমাদের সেন্টসরা আমাদেরকে কী মেসেজ দিচ্ছে। সো ফার্স্ট এসছে আমাদের কাছে জিসাস ক্রাইস্ট, ওকে, মাস্টার জিসাস, যে বলছে ফরগিভনেস। ইউ আর অন দ্য পাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, ফাদার, হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। তো যদি তোমাদের মাইন্ডে কাউকে নিয়ে খুব দুঃখে আছো, কেউ হয়তো তোমাদের সাথে এরকম অনেকে আছে তাদের সাথে চিটিং হয়েছে, তো কেউ যদি তোমাদের সাথে চিটিং করে যায়, প্লিজ 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 তাদেরকে ফরগিভ করো। মাস্টার জিজাস আমাদেরকে এটাই বলছে, তাদেরকে ক্ষমা করে দাও নিজেদের গ্রোথের জন্য। নেক্সট এসছে আমাদের কাছে দিজওয়াল খুল। সো এখানে বলছে যে অনেক প্রবলেম হচ্ছে তোমাদের সাথে, যেটা তোমরা ডিপ্রেসড আছো, আগেই বলেছি। তো সেই ডিপ্রেশনে বেরোনোর জন্য তোমরা একটা স্টেপ করে আগে যাও, একসাথে অনেকগুলো স্টেপ নেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো ডিসিশন নিচ্ছ অ্যাবাউট ইউর লাভ লাইফ, তাড়াহুড়ো করতে এখানে বারণ করা হচ্ছে, আমাদের ডিভাইন বিংসরা বারণ করছে তোমাদেরকে তাড়াহুড়ো করার জন্য, একটা স্টেপ অ্যাট এ টাইম নাও, ওকে। নেক্সট এসছে আমাদের কাছে কমান্ডার অ্যাস্টার। আগেইন এখানে আমাদেরকে এটা বলা হচ্ছে যে তোমাদের যদি কোনো টাইপের বুঝতে পারছো না, স্টাকড আছো, বা তোমরা করবো ভাবছি, বা এই রিলেশনশিপটা খুব টক্সিক হয়ে আছে, আমি ব্রেকআপ করে দেবো, তো ওটার জন্য ওয়েট করো না, করে দাও। টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা সবচেয়ে দরকারি জিনিস। নেক্সট হচ্ছে যারা ভাবছো যে কাউকে পছন্দ করো, নিজের মনের কথাটা বলে দেবে। যেমন আগেই আমাদের ট্যারোট কার্ডস আমাদেরকে বলেছিল যে অনেকে ফ্রেন্ডসদের পছন্দ করো, এরকমও আছে, কোনো বন্ধুকে পছন্দ করো, বা সিক্রেটলি কাউকে লাইক করো, বা যেমন বলছিলাম বিয়ে বাড়িতে গেছিলে কাউকে লাইক করেছিলে, এরকম যদি কিছু থাকে, তো কমান্ডার রাস্টার এখানে তোমাকে বলছে যে এবার সেই অ্যাকশনটা নাও। যদি টক্সিক রিলেশনশিপ আছো তো সেখান থেকে বেরিয়ে যাও, আর যদি কাউকে পছন্দ হয় তো তাকে ডাইরেক্টলি বলে দাও। নেক্সট আসছে আমাদের কাছে মারিয়াম বলছে যে স্যাক্রেড ভিশন, ওকে। সো মারিয়াম এখানে দেখো ডুয়েল আছে, তো মারিয়াম এখানে বলছে যে মানে মারিয়ামও এখানে তোমাদেরকে বলছে হোয়াইট ফ্লাওয়ার আছে, সো এখানে ফরগিভনেসের কথা বলা হচ্ছে, ক্ষমা করে দাও। ক্ষমা করলে দেখবে আস্তে আস্তে তোমরাও ওই লাইটের দিকে এগোচ্ছ, ওকে।
তো এই ছিল আজকে রিডিং। যে যাদের সাথে রেজোনেট হয়েছে তারা প্লিজ আমায় কমেন্ট করে জানাও। আর নেক্সট জোডিয়াক সাইন বা নেক্সট রাশি আমি কোনটার উপরে করব, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তো আমি যারা সবচেয়ে বেশি যেই রাশিটার উপরে আসবে আমি সেটার উপরে করব। এটা একটা বেসিক জেনারেল রিডিং ছিল, এটা কোনো পার্সোনাল রিডিং না। সো এটা কারোর সাথে রেজোনেট খেতে পারে, কারোর সাথে রেজোনেট করতে পারে না, বাট আই উইশ যাদের জন্য এটা রেজোনেট করছে তারা যাতে এই ভিডিওটা ডেফিনেটলি দেখতে পায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট জোডিয়াক সাইন নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আনছি। রিয়েলি সাপোর্ট করছো, অ্যান্ড হিয়ার ইজ আ হুইল অফ ফরচুন ফর ইউ। সো লাক ইজ অ্যাবাউট টু গেট চেঞ্জ। তোমাদের যত খারাপ টাইম আছে সেটা এন্ড হতে চলেছে খুব সুন। অন আমাদেরকে কী মেসেজ দিচ্ছে, লেটস সি। আমাদের কিন্তু সব উইশেস ফুলফিল হয়।